হ্যালো 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 বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গো উইথ মাসুদ। এই মুহূর্তে ঘড়িতে বাজে বিকাল 6টা। তো আমি আছি এফটি স্ট্যান্ডের কাছাকাছি। আজকে আমি যাচ্ছি আমার জিক্সার মনোটনের লাইটটা চেঞ্জ করতে হবে, কারণ এটা হ্যালোজেন লাইট। আমি হ্যালোজেন লাইটে রাতে আমার দেখতে অনেক বেশি অসুবিধা হয়। আচ্ছা, আমার মতো এরকম অসুবিধা আর কার কার হয়? যদি আমার সাবস্ক্রাইবার্স বা কেউ যদি জিক্সার মনোটন চালায় থাকেন, একটু দয়া করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই হ্যালোজেন লাইটে আলোটা কেমন আসে। আমার কাছে মনে হয় যে একটু একটু না, অনেক বেশি কম। যা রাত্রে হাইওয়েতে যেমন তেমন আপনার লোকাল এরিয়াতে চিপা চাপা রাস্তার মধ্যে আপনার অটো রিক্সা বলেন বা রিক্সা, এগুলাতে যে আলো পাই আমি আমার রিক্সার মনোটনের, সেই আলোটাও পাই না। যেমন আমার সামনে একটা অটো রিক্সা আসলে ওর আলোতে আমি কিছুই চোখে দেখি না। আমার আলো তখন একদম পুরো ভ্যানিশ হয়ে যায়। তো এই কারণে অনেকদিন ধরে ভাবতেছি যে লাইটটা চেঞ্জ করব। সো দ্যাটস ওয়াই এখন যাচ্ছি আমি ভুলতা গাউসিয়াতে পলি মোটরসের শোরুমে। ওইখানে রাহাত ভাইয়ের সাথে পরিচয় আছে, উনি অনেক ভালো একজন মানুষ। ওনার সাথে কথা বললাম, বেশ কয়েকদিন যাবত ওনার সাথে এই বিষয় নিয়ে কথা হয়েছে। তো আজকে উনি জানালো যে ওনার কাছে একটা হেডলাইট আছে। তো যাই দেখি বাল্বটা কেমন। ও মাই গড, এই গাড়িতে কি পরিমাণে লোড নিছে, বাপরে! কি নিছে এটা? হুম, কি একটা অবস্থা। এটা ওভারটেক করতে হবে, এর সাথে সাথে থাকা যাবে না কোনোভাবেই। হাই রিস্ক, টোটালি হাই রিস্ক। যাই হোক, আমি এখন যাচ্ছি হলি মোটরসে। আসেন 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 আসেন। গুড। কত বড় একটা গাড়ি ঢুকাইছে! আচ্ছা, আর একটা বিষয় শেয়ার করি সবার সাথে, যে আমার বাইকটা জিক্সার মনোটনটা আমি নিয়েছি প্রায় 6 মাস বেশি হয়ে গেছে সময়। তো এখনো পর্যন্ত আমার নাম্বার প্লেটের কোনো মেসেজ আসে নাই। এরকম আরো কারো আছে কিনা যে 6 মাস 7 মাস হয়ে গেছে, বাইক কিনছেন, রেজিস্ট্রেশন করতে দিয়েছেন, কিন্তু আপনাদের এখনো পর্যন্ত নাম্বার প্লেটের বা রেজিস্ট্রেশনের কোনো এসএমএস আসছে কিনা? আমি জানি না কেন এতদিন সময় লাগতেছে। এটা আমার কাছে আনবিলিভেবল যে এত সময় কেন লাগে। আমার বাইকটা নিয়েছি 6 মাসের বেশি, যে এখনো পর্যন্ত, আরে বাবা দেখো আসতেছে কেমনে, আসতেছে কেমনে, হাই হাই বাপরে! এই সিলেট হাইওয়ে রোডটায় এই এরিয়াটা অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়, প্রায় শোনা শোনা যায় অ্যাক্সিডেন্টের খবর। দেখলেন যে গাড়িটা কিভাবে ওভারটেক করলো। আজকে আমি হেলমেট ছাড়া গাড়ি চালানো একদমই ঠিক না। যদিও আমি হেলমেট ছাড়া গাড়ি খুব কম চালাই হাইওয়ে রোডে। ওই চিপা চাপা রাস্তায় যদি যাওয়া হয় কখনো, তখন আমি হয়তো হেলমেট ব্যবহার করি না। তো আজকে সময়ের স্বল্পতার কারণে ভিতর দিয়ে না যেয়ে মেন রাস্তা দিয়ে যাচ্ছি। তবে আমার উচিত হয় নাই কোনোভাবেই হেলমেট ছাড়া বের হওয়া। ডেঞ্জারাস একটা রাস্তা। তো 6 মাস হয়ে গেছে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার প্লেটটা পাইনি এখনো। ইভেন আমাকে যে অ্যাকনলেজমেন্ট পেপারও দিয়েছিল সেটারও মেয়াদ শেষ হয়ে গেছে আজকে 2 মাস যাবত, যার কারণে একটা মামলা খাই, 1,000 টাকার মামলা খাই আমি বসে আছি। কি করব? মামলা ভাঙাবো না এত সহজে। 1,000 টাকার কি দাম নাই? মামলা থাকুক এই অবস্থায়। আমার মামলা দেশে এক এরিয়াতে, মামলা ভাঙাইতে যাইতে হবে আর এক এরিয়াতে। এত কাহিনী ভাল লাগে না ভাই।
এখন আছি বরপাতে। গাড়িগুলো কিভাবে ওভারটেক করে, দুর্দান্ত একটা বাজে অবস্থা। বাংলার তাজমহল এইদিকে, এদিকে পিরামিড আছে, বাংলার তাজমহল আছে। একসময় চালাইছি সুজুকি ইন্ট্রুডার এফআই এবিএসটা, আর এখন চালাই জিক্সার মনোটন কার্বোরেটর ভার্সন। এবিএস এফআই এইগুলো ব্যবহার করার পরে কার্বোরেটরটা কেমন যেন নিজের কাছে একটু আনইজি আনইজি ফিল হয়। I must be crazy now. Maybe I dream too much. But when I think of you, I long to feel your touch, to whisper in your ear words that I always thought words only you would hear. If only you were mine. I wish I could go back to the very first day I saw you. Should have made my move when you looked in my eyes. রাস্তার কাজ চলতেছে, জানি না আরো কত বছর লাগবে। 2024 সালে তৎকালীন আমলে সরকার এই রাস্তার কাজ শুরু করে, কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তার কাজ শেষ হয় নাই। সরকার পতনের পরে রাস্তার কাজ আরো ধীর গতি হয়ে গেছে। 'Cause by now I know that you'd feel the way that I do. And I'd whisper this. ভাইরে, এদের ওভারটেক করা দেখলে না আমার কলিজায় পানি থাকে না। কোন আকাম করতে যে এই রাস্তায় ঢুকছি, ভিতরে রাস্তা দিয়ে ঢোকা ভালো ছিল। যদিও ওই রাস্তা দিয়ে অনেক ঘুরলি, ওকে আমার ওভারটেক করা এই কাজ। Words as you lie here by my side. I love you. Please say you love me too. These three words that could change our lives forever. And I promise you that we will always be together till the So today I finally find the courage deep inside, just to walk right up to your door. But my body can't move when I finally get to it, just like 1,000 times before. Then without a word he সুপার এক্সাইটেড লাগতেছে, কারণ অনেকদিন ছাপারা করছি এই হেডলাইটটা নিয়ে। রাত্রে বাইরে বের হলো মুভ করাটা খুব জটিল বিষয় এই হ্যালোজেন লাইট নিয়ে। আরে ভাই, সামনে থেকে একটা গাড়ি আসলে আমি নিজের আলো দেখতেই পারি না। খুব আতঙ্কের মধ্যে আছে, আমার মাইক্রোফোনটা পড়ে না যায়, ম্যাগনেট দিয়ে লাগাই আছে। যদিও ডিজিআই মাইক মিনির ম্যাগনেট সুপার ডুপার, অনেক পাওয়ারফুল। আমার হেলমেটে লাগাইতাম, যদি হেলমেটের ভিতরে লাগানো থাকতো পরার কোনো পসিবিলিটি থাকতো না। তবে আজকে আমি শার্টে লাগাইছি তো আতঙ্কের মধ্যে আছি, কখন পড়ে না যায়, বারবার চেক করতেছি। তারপর কি অবস্থা? আপনারা শুধু শর্ট ভিডিও দেখেন, লং ভিডিও দেখেন না, খারাপ লাগে। আপনারা আমার ভিডিওগুলো একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। দেখো, কিছু কিছু মানুষ রাস্তায় হাঁটে না, ডাইনে তাকায় না বামে তাকায়। গার্মেন্টস এরিয়া, অনেকগুলো গার্মেন্টস আছে এই এরিয়াতে।
যে কোনো স্কুল কলেজ বা গার্মেন্টস এরিয়াগুলোতে চেষ্টা করবেন একটু বাইকটা স্লো চালানোর জন্য, কারণ যখন তখন মানুষ রাস্তা পারাপার হয়। হেলমেট না পরার কতগুলো বাজে রিজন, কতগুলো বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যেমন ধুলা তেমন লাইফ রিস্ক থাকে। তো আমি অনেক সময় দেখি যে মোড়গুলাতে বা স্কুল কলেজ বা ইন্ডাস্ট্রি এরিয়াতে মানুষ কেন যেন গাড়ি আরো বেশি জোরে স্পিডে চালায়। কেন এইসব জায়গায় একটু স্লো গেলে কি হয়? গ্লোরি, আসিয়ান, ডিটিএল, গাউসিয়া টু গুলিস্তান, এই রুটে এই বাসগুলো খুব বিখ্যাত। সামনে ফ্লাইওভার, আমি ফ্লাইওভারে তো উঠবই না, আমি ডান দিয়ে একটু রং রুট দিয়ে ঢুকে যাই, একটু শর্টকাট হবে, তাহলে নাহলে অনেক দূর ঘুরে আসতে হবে। চলে আসছি সুজুকি হলি মোটরসে। রাহাত ভাই খুব ভালো একজন মানুষ, এবং তার থেকেও তো একজন অমায়িক মিশুক সুজুকি হলি মোটরসের ওনার অ্যাডভোকেট তারেক রহমান স্যার। অনেক ভালো মনের একজন মানুষ। আমাকে পাইলে যদি ওনার সাথে দেখা হয়, নিজে চা বানায় খাওয়াবে, গল্প করবে, তারপরে মন মতো গল্প করার পরে ছাড়বে। ওকে, চলে আসলাম সুজুকি হলি মোটরসে। ওই যে সুজুকি হলি মোটরস। আপনার মোটর বাইক বাইরে পার্কিং করুন। ওকে ফাইন, আমি এখানে পার্কিং করতেছি আপাতত। স্টপ। ওকে, সো যাই, আগে ভিতরে যাই, কথা বলি রাহাত ভাইয়ের সাথে, এবং লাইটটা আনি। লাইটটা আনার পরে দেখাই কি অবস্থা, কীভাবে লাগায়, কেমন আলো হয়। ওকে, আমাদের টেকনিশিয়ানরা কাজ করতেছে, খুব ব্যস্ত সবাই। হাই, আসসালামু আলাইকুম। রাহাত ভাই, ভাই কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বস আছে নাই? এই যে আমার প্রিয় শোরুমে চলে আসছি। ভাই আমার একটা হেডলাইট লাগবে। হ্যাঁ, হেডলাইটের বাল্ব লাগবে, হ্যাঁ। ওকে, আমি আজকে এই এলইডি ল্যাম্পটা নিচ্ছি আমার হেডলাইটের জন্য। এটা হচ্ছে LIUHJG। দেখি কেমন পারফরমেন্স দেয়, রাহাত ভাইয়ের রেকমেন্ড করা। আচ্ছা, আপনারা যারা সুজুকির বাইক কিনতে চান, আমি সাজেস্ট করব নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়াতে হলি মোটরসে আসবেন। এখানকার হলি মোটরসের যিনি ওনার অ্যাডভোকেট তারেক রহমান স্যার, উনি যথেষ্ট অমায়িক এবং হেল্পফুল একজন মানুষ। 100% উনি ফ্রেন্ডলি। ইভেন আমাদের এখানে রাহাত ভাইরে পাবেন। হাই রাহাত ভাই। যে কোনো ধরনের প্রবলেমে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি সবসময় কাস্টমারদের সুবিধার্থে ওনাদের পাশেই থাকেন। আর এখানকার টেকনিশিয়ানগুলো সুপার ডুপার, ওরা খুব এক্সপার্ট। এই যে আমাদের স্পেশাল টেকনিশিয়ান। গাড়িতে আছে। এটা হচ্ছে এলইডি ল্যাম্প। Handed me this letter, read I hope this finds the way to your heart. It said, দেখেন আপনার গাড়িটা যে আপনি সার্ভিসিং এর জন্য আসবেন বা কোনো কাজ করাতে আসবেন, ওরা কতটা যত্ন সহকারে কাজ করায়। গাড়িতে কোনো স্ক্র্যাচ করতে দেবে না। এটাকে লাগাবো এখানে, আশা করি আলো ভালোই হবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এলইডি লাইটটা কিভাবে লাগাচ্ছে। ও ওরা চেঞ্জ। দেখেন এইখানে আপনারা যারা কাস্টমাররা আসবেন বাইক সার্ভিসিং করাতে, তাদের বসার জন্য অনেক সুন্দর একটা প্লেস করা আছে। এসি আছে, বিনোদনের জন্য টিভি আছে, হেলমেট পছন্দ হলে হেলমেট নিতে পারেন।
আফটার মার্কেট যত ধরনের পার্টস আছে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। ও, ডাস্ট জ্যাকেটও আছে, পলি মোটরস, সুজুকি। আবার কাস্টমারদের জন্য ছায়ের ব্যবস্থাও আছে। আমার জন্য থ্যাংক ইউ সোনা। এখানকার চা খুব স্পেশাল। হুম, আমার মন মতো চা বানায় এখানে। বললাম না, এটা যথেষ্ট অমায়িক এবং helpful। মানে এদের আচরণ, এদের বিহেভিয়ার সুপার ফ্রেন্ডলি। ওই যে আলো দেখেন, দেখি তো আলোটা একটু দেখি। সুপার। দেখেন কোন পর্যন্ত যায়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটা কি নিচে না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সো আমার চা খাওয়া শেষ হলে আমিও চলে যাবো এখান থেকে। ভালো থাকবেন, যে যেখানেই থাকেন সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।